এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন বিস্তারিত। রমনা থানার আওতায় এক রেস্টুরেন্ট হোটেল। তো এই হোটেলের মালিক হচ্ছে হিন্দু, যে হোটেলটি দিয়েছিল, এবং যে জমির মালিক তারা হলো মুসলিম। তো তাদের থেকে এই হিন্দু মালিকটি ভাড়া নিয়ে এই রেস্টুরেন্টটি খুলে। তো এখন সরকার পতনের পরে নতুন নতুন দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় হামলা করে, এবং এই হিন্দু তাদেরকে কিভাবে উচ্ছেদ করবে সেই হোটেল থেকে তার এক প্রতিবেদন। তো তাকে কিভাবে হুমকি এবং দিচ্ছিল, তারা হলো বিএনপির সাধারণ সম্পাদক, এবং তারা যুবদল, এবং যুবদলের লোকজন এসে তাদেরকে হুমকি দিয়ে তাকে যায়, এবং অনেকটা বিশৃঙ্খলা ঘটে। এরপরে আরেকটি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সে এসে তাকে যখন সেখান থেকে মানবতার তাগিদে তাকে তাড়িয়ে দিচ্ছিল, তখন তাকেও হুমকি দিচ্ছে। তখন সেই ভদ্রলোকটি বলল যে তুমি কিন্তু একটি খারাপ আচরণ করছো। তো তখন তাকে হুমকি দেয়। তারপরে হুমকি দেওয়ার পরে যে দোকানের যে মালিক তাকেও হুমকি দেয়। চলুন কি হুমকি দেয় আমরা একটু শুনে আসি। আজকে গালাগালি করছে, কত বড় সাহস, মালায়নের বাচ্চা হইয়া এখনো বসে রয়েছে, পুরাই মেরে ফেলাই দিব, একবারে ঘাট করে বাইক করে দেবো মালায়নের বাচ্চা। এরপরে সশস্ত্র বাহিনী এসে নিয়ন্ত্রণে করে এই জায়গার পরিস্থিতি। তো এভাবে চলতে থাকলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো এই সাধারণ জনগণ সরকারের প্রতি আহ্বান জানায় যেন এই রকম দুষ্কৃতীরা আর কখনো অন্যায় করতে না পারে। তো আইনের শাসন তারা চায়। এই অবস্থাতে আমি পলাশ বিদায় নিচ্ছি।